কিছু মানুষের কিছু স্মৃতি থাকে, সেই স্মৃতিগুলো কারো মধুর হয়, কারো কষ্টের হয়। কোনো স্মৃতি শৈশবের হতে পারে, কোনো স্মৃতি কৈশোরের হতে পারে, কোনো স্মৃতি ভাই বোনদের নিয়ে হতে পারে, কোনো স্মৃতি বাবা মাকে নিয়ে হতে পারে, কোনো স্মৃতি সন্তানদের নিয়ে হতে পারে, কোনো স্মৃতি স্বামী স্ত্রীরও হতে পারে। স্মৃতি 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 ছাড়া মানুষ নেই, স্মৃতি ছাড়া কোনো মানুষ বাঁচে না, স্মৃতি নিয়েই মানুষের বেঁচে থাকা। তো আজ কেন যেন আমার মায়ের কথা খুব মনে পড়ছে, রাতে ঘুম আসছিল না, মায়ের কথা মনে করছিলাম। মা কিভাবে জীবন পার করেছে, মা কিভাবে রান্না করেছে, মা কিভাবে অবসর সময়ে বসে সময় কাটিয়েছে, সেই সব মনে করছি। অনেক অনেক কষ্টও লাগছে। মা কিন্তু আমাদের খুব শিক্ষিত ছিল না, মা ম্যাট্রিক পাসও করেনি, তারপরেও মায়ের এত জ্ঞান ছিল। মা অবসর সময়ে গল্পের বই পড়তো, অনেক গল্পের বইয়ের নেশা ছিল আমার মায়ের, অনেক গানেরও নেশা ছিল। আমার বাবা চাকরি করতে যখন মাকে দাদার বাড়িতে রেখে যেত মাঝে মধ্যে, তখন মা কিন্তু কাঁদতো, আমরা দেখেছি। আবার চুপি চুপি গানও করতো। রান্নার সময়, তরকারি কাটার সময় বলতো, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। এই গানটা গাইতো। আমরা তখন মনে করতাম আমার মায়ের কষ্ট হচ্ছে, আমার বাবার কথা মনে হচ্ছে। ঠিকই আমার মা কাঁদতো, চোখ মুছতো আর রান্না করতো, তরকারি কাটতো। এই যে স্মৃতিগুলো কত কষ্টের, তাই না? আজ মা নেই, বাবাও নেই, কিন্তু স্মৃতিগুলো আছে, স্মৃতিগুলো অনেক কষ্টের। আমরা অনেকগুলো ভাই বোনরা যে যেখানে এখন কর্মব্যস্ত হয়ে গেছে, আগের মতো আর যাওয়া আসা নেই, মিল মহব্বত নেই, যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। এই সব স্মৃতি, ছোটবেলায় কি করেছি ভাই বোনে, কিভাবে ঘুমিয়েছি, কার গায়ের উপর পা দিয়ে ইচ্ছে করে গন্ডগোল করেছি, মারামারি করেছি, কাকে ধাক্কা মেরে একটা ভাই বোন তো না, অনেকগুলো ভাই বোন, একজনে ধাক্কা মেরে আরেকজনকে মার খাইয়েছি মায়ের হাতের। এই যে কত কত স্মৃতি, কত কত কথা, কত কত কষ্ট, সব কিন্তু মনে হয়। আপনাদের কি হয়? আমার কিন্তু এরকম মাঝে মধ্যেই হয়। তখন আমি বসে বসে কি করব, এই স্মৃতিগুলো দিয়েই ভিডিও বানাই। এই যে সকালে নাস্তা রেডি করে নিয়েছি, মা মেয়ে খাবো। 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, একটা ড্রাগন কেটে নিয়েছি, আর ভেন্ডি ভাজি, আর ছিল কাঁকরোল ভাজি। এই সব দিয়েই রুটি খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 1 বাটি সালাদ কেটে নিয়েছি, শসা আর টমেটো আর কাঁচামরিচ, এই সব দিয়ে রুটিগুলো খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুন্দর কমেন্ট করবেন, যাতে আরেকটা নতুন ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ।